মেহনতের ফসল ফলিয়ে ওদের রোজগার করতে হয়। সোনার ফসলই ওদের আয় উপার্জনের উৎস। কিন্তু কৃষকরা দিনরাত এক করে পরিশ্রম করেও অনেক সময় ফসল তুলতে পারেন না। গত কয়েকদিন মুষলধারায় বৃষ্টিতে রাজ্যের নানা অংশে ফসলের ক্ষতি হয়েছে। অন্যান্য জেলার মতোই পূর্ব বর্ধমানেও উৎপাদিত ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। শাক সবজি মাঠে মারা যেতে পারে বলে মনে করছেন জেলার চাষিরা, যার জেরে বাজারে সবজির যোগান কমেছে। কৃষি প্রধান অন্য জেলাগুলোর মতোই এই জেলাতেও কৃষকের দুরবস্থা বেড়েছে। সবজির যোগান কমে গেলেই দাম বাড়বে, একথা স্বাভাবিক। তার জেরে অসাধু ব্যবসায়ীরা কি কোনো সুযোগ নিচ্ছে? ফরেদের দাপট কি দেখা যাচ্ছে? সবটাই বাংলা জাগর তরফে তথ্য তল্লাশ করা হয়। বর্ধমান রেলওয়ে স্টেশন সবজি বাজারে যদিও গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়াতে কিছুটা তো সমস্যা দেখা দিয়েইছে, যেখানে বাজারে লোকজন ছিল না। আজকে কিন্তু সপ্তাহে প্রথম দিন সোমবার এবং আজকে মানুষের ঢল নেমেছে সবজি বাজারে। দেখা যায় বর্ধমান শহরে থাকা একটি বাজারে সবজির দাম কিছুটা চড়া। 5 থেকে 6 টাকা সব সবজির দাম বেড়েছে। আলু কেজি প্রতি 18 টাকা, পটল প্রতি কেজি 60 টাকা, করলা 80 টাকা কেজি প্রতি, টমেটো 50 টাকা প্রতি কেজি, পেঁয়াজ 25 টাকা প্রতি কেজি, শসা 50 টাকা কেজি প্রতি দাম, ঝিঙে 60 টাকা কেজি প্রতি দাম, বেগুন প্রতি কেজি 80 টাকা, কুমড়ো প্রতি কেজি 30 টাকা। সবজির এই ঊর্ধ্বমুখী দাম দেখে ক্রেতা বিক্রেতারা কিছুটা সমস্যায় বলে জানিয়েছেন। বেড়েছে মনে হচ্ছে বৃষ্টির জন্য দামটা বেড়েছে, আগে কমই ছিল। এনাদেরও তো বাজার খারাপ গেছে। 10 টাকা কিলো বৃষ্টির মধ্যে পটল বেচতে হয়েছে, আজকে সেই পটল 40 টাকা। শুধু বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে। কি মনে হচ্ছে এই বৃষ্টি হলে তো আপনাদের সমস্যা তো হচ্ছে, জিনিসও নষ্ট হচ্ছে, আমাদের বেচতে। সবজি কিছুটা নষ্ট হয়েছে, হ্যাঁ সমস্যা হয়েছে, কিছুটা দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে কিছুটা। ঝিঙে মধ্যে 60 টাকা কিলো, পটল 40 টাকা কিলো, কুমড়ো 30 টাকা কিলো। বৃষ্টির জন্য ফসল নষ্ট হয়ে বেশি বেড়ে গেছে। একটা সময় তো থলি নিয়ে আসতেন, ভোরে থলি নিয়ে যেতেন, এখন কি সেটা সম্ভব? সবই তো দাম বেশি, বেগুন 80 টাকা, খালি পটলের দামটা একটু মোটামুটি ঠিক আছে, সবই দাম বেশি। ঝিঙে 60 টাকা হয়ে গেছে। কৃষকরা বলছেন জমিতে জল জমে থাকায় মাঠের ফসল মাঠেই মারা যাচ্ছে। অসহায় কৃষকরা প্রকৃতির খামখেয়ালিপনায় অথই জলে পড়েছেন। তবে সোমবার থেকে বৃষ্টি কমায় চাষিরা আশা করছেন তারা ফসল রক্ষা করতে সমর্থ হবেন। পিন্টু প্যাটেলের রিপোর্ট, বাংলা জাগো।